শিপইয়ার্ডে নেমে আমি এনিমিদের ফাটাবো। একদম জায়গা মতন চুমাদা দিমু, তুই যেটা দিতি এটা আমি দিমু। মানে মাথা, তাই একসাথে নামিয়ে নেমে দুজন গুলাগুলি করতে থাকি। এক পর্যায়ে তাকে আমি চাপ দিয়ে তার বিসি দুটো মাপ দিয়ে দিই। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিমুনি, মলম। তারপর দেখি আমার পিছে টোকেন পড়ে আছে, তাই টোকেন নিয়ে ভেন্ডিং মেশিনে চলে যায়। ভেন্ডিং মেশিন থেকে ভেজ হেলমেট কিনে আমি ওখানে একটু দেরি করি। Wake up to reality. অনেক কেনাকাটার পর আমি লুট করার জন্য চলে যাই। আশেপাশে অনেক লুট করে আমি এনিমিকে না পাওয়ায় আশেপাশে খুঁজে খুঁজে এনিমিকে খুঁজতে থাকি। হঠাৎ করে একটা এনিমি আমাকে গুলি করে। আমার ভিটামিন না থাকায় একটা গাঞ্জা টান দিয়ে উপরে গাঞ্জাটা ছেড়ে দিয়ে ওর দিকে আমি রাশ দিই, তাই একটা গোলো ফেলাই। সে আমাকে অনেক ড্যামেজ দেয়, সে রাশ দেয়, আমার ঠেলা মেরে খেলা শেষ করে। অনেকক্ষণ দেরি করার পর আমাকে 1v1-এ নিয়ে যায়। 1v1-এ অনেক ওয়েট করার পর আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাই, তাই আমি সামনে চলে যাই। সামনে গিয়ে ওই এনিমিকে মারার চেষ্টা করি। সে রাশ দেয়, আমিও তাকে মারতে থাকি। এর মধ্যে দুজনকে ম্যাচ বুইয়া দিয়ে দেয়। তো চলিয়ে শুরু করতে हैं। রিবা পাওয়ার পর দেখি সামনে একটা দান বাক্স, তাই দান বাক্স লুট করার জন্য আমি যেতে থাকি। দান বাক্সের কাছে গিয়ে দেখতে পাই যে দান বাক্সের ভিতরে একটা থমচম আসে, তাই দুটা নিয়ে আমি এই ঘরের ভিতরে চলে যাই। ঘরের ভিতরে থেকে ভিএসকে পাই। ভিএসকে নিয়ে আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যুদ্ধে নেমে পড়ার জন্য সামনে চলে যাই। সামনে এসে দেখি এনিমিরা ফাইট করছে। একটা এনিমি এদিকে গোলো ফেলিয়েছে, তাই তাকে আমি থার্ড পার্টি হয়ে চেপে দিয়ে তার বিসি দুটো মাপ দিয়ে দিই। ওকে মারা শেষে সামনে একটা গাছের কভারে চলে যায়। গাছের কভারে কভার নিয়ে বসে থাকে। 20-30 বছর ঘোরাঘুরি করার পরও একটা এনিমি না থাকায় সামনে দেখতে পাই যে দুটা এনিমি, তাই সামনের দিকে চলে যায়। সামনে গিয়ে দেখতে পাই যে একটা এনিমি দিকে আছে, তাই তাকে মারতে থাকি। একটা শটও না লাগায় 50 বছর পর কভারে চলে যায়। কভারে গিয়ে দেখতে পাই যে সে রাজ দিচ্ছে, তাই 30 গ্রাম করে তাকে 100 গ্রাম ড্যামেজ দিয়ে দেই। তারপর একটা গোলো ফেলিয়ে অস্কার দিয়ে ঠেলা মেরে খেলা শেষ করে দিই। वो अलग ही लेवल का बंदा था। 30 বছর ধরে লুট করতে করতে দেখতে পাই যে জুন চলে যাচ্ছে, তাই আমি জুন থেকে বার হওয়ার জন্য চলে যাই। জুন থেকে বের হওয়ার পরে আমি একটি গাছের কভারে গিয়ে নর্মাল প্রোটিন খেয়ে শরীরের শক্তি বাড়িয়ে নেই। শরীরের শক্তি এলে গাছের কভার থেকে আমি পাথরের কভারে চলে যাই। পাথরের কভারে বসে অনেকক্ষণ ধরে এনিমিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পাই যে একটা এনিমি বাইক নিয়ে আসছে, তাই তাকে মারতে থাকি। সে বাইক থেকে নেমে গেলে আমি গোলো ফেলিয়ে গোলোর কভার থেকে বের হয়ে ওকে মারতে থাকি। আবার গোলো ফেলাই। গোলোর কভারে অনেকক্ষণ থাকার পর গোলোর কভার থেকে বের হয়ে তাকে মারতে থাকি। একটা শট না লাগায় আবার গোলো ফেলাই।